এই দাদু ভাই, দাদু ভাই, ও দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, কি হলো, হাসছিস কেন? আমি দেখলাম দাদু না হাফ প্যান্ট পরে প্যারেড করছিল আর গান গাইছিল। আমিও গান শুনবো। গান গাও না, প্যারেড করো না। কি আশ্চর্য! আমি কোথায় গান গাইলাম, কোথায় প্যারেড করলাম? আমি তো গল্প বলছিলাম। না না, আমি গান শুনবো, প্যারেড দেখবো। দিদা, তুমি প্যারেড দেখাও না, গান শোনাও। আমি গান করব। না, আমি প্যারেড দেখবো। আচ্ছা আচ্ছা, তুই আয়, আমি তোকে প্যারেড দেখাচ্ছি। দিদা, আমি প্যারেড আয় দেখবো। আয়, প্যারেড দেখাচ্ছি। দিদা, আমি চল, চল, প্যারেড চল, চল। দেখবো। দিদা, আমি প্যারেড দেখবো। চল, প্যারেড দেখাবো। দিদা, আমি প্যারেড আয়, আয়, আয়। দেখবো। দিদা, আমি প্যারেড দেখবো। দিদা, আমি প্যারেড দেখবো। এই কিছুক্ষণ আগে পর্যন্ত আমি এই অফিসের একজন কর্মী ছিলাম। এই মুহূর্তে কাজ আমাকে ছুটি দিয়েছে, অবসর দিয়েছে, জানিয়েছে সবচেয়ে নির্মম সত্যি কথাটা। সেটা হলো, পাতা পূর্ণ হলে গাছ তাকে ঝরিয়ে দেয় নতুন পাতা গজাবার জন্য, তা না হলে গাছের শোভা নষ্ট হয়ে যায়। এই অল্প সময়ের মধ্যে আমার বয়স যে কতটা বেড়ে গেছে তা শুধু আমিই টের পাচ্ছি। জেমস সাহেব আমাকে অনুরোধ করেছেন আমার অভিজ্ঞতার কথা কিছু বলতে। এই দীর্ঘ চাকরি জীবনে আমি যে আদর্শ মেনে চলেছি সেই আদর্শের কথা বলতে। ছোটবেলায় নীতি, আদর্শের কথা আমরা বইতে অনেক পড়েছি। সেই সব কথা বলে আমি আর আপনাদের ধৈর্য নষ্ট করব না। এই কিছুক্ষণ আগে একটা দেওয়াল লিখন দেখে আমার খুব ভালো লেগেছে। সেই কথাটা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। কারো বুকে পিস্তল ঠেকিয়ে টাকা পয়সা ছিনতাই করা, যাকে আমরা হাইজ্যাক বলি, সেটা যেমন অপরাধ, তেমনি কারো ফাইল আটকে রেখে টাকা পয়সা নেওয়াটাও সমান অপরাধ। কারণ এটা হচ্ছে কর্তব্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, রক্ষক হয়ে ভক্ষক হওয়া। কাল থেকে হয়তো আপনাদের সঙ্গে আমার আর দেখা হবে না। আপনাদের কর্মময় জীবন ব্যস্ততার মধ্যে কাটবে, আর আমি হয়ে যাব গৃহবাসী। ঘরের কোনায় বসে অন্ধের মতো স্মৃতি হাতড়াবো। কোনো সময় যদি কারো মনে দুঃখ দিয়ে থাকি, সে কথা মনে পড়লে বড় কষ্ট পাবো। তাই আগের থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা যদি কেউ কোনো সময় আমার জন্য কোনো দুঃখ পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করবেন। ভগবান আপনাদের জীবনকে সুখী করুক, শান্তিময় করুক। নমস্কার। হ্যাঁ গো, তুমি কি খুব ভেঙে পড়েছো? হ্যাঁ, না, ভেঙে পড়তে আমি শিখিনি। তবে দুশ্চিন্তা একটা হচ্ছে। মাসে মাসে যে 10,000 টাকা আসতো সেটা বন্ধ হয়ে গেল। যে 2 লাখ টাকা পেয়েছি ওটা খুশির বিয়ের জন্য রেখে দিতে হবে। এখন তোমার সংসার খরচে টানাটানি পড়ে যাবে। ওটা এখন থেকে ছেলেরাই দেখবে। কি করে দেখবে? তুহিনের নতুন ব্যবসা, আর তুষার সে তো বেকার, এখনো কোনো চাকরি জোগাড় করতে পারলো না। বাঁচাও বাঁচাও বাঁচাও! কি হলো, চোখে দেখতে পান না নাকি? ছাগলের মতো চিৎকার করতে করতে আসছেন, ব্যাপারটা কি? হাইজ্যাক! হাইজ্যাক কোথায়? হাইজ্যাক ওই যে ওইদিকে। হাইজ্যাক হাইজ্যাক, বাঁচাও!